সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। পাহাড় ঘেরা ইউনিয়ন প্রদেশের পাওশান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এর মাটি ও জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য অ্যারাবিকা কফির গুণমানকে বিশেষ করে তোলে। এই অঞ্চল থেকে উৎপন্ন কফির সুগন্ধ কেবল চীনের মধ্যেই নয়, বিশ্বজুড়েও সমাদৃত। ইউনানের কফি শিল্প একটি দ্রুত বর্ধনশীল খাত, যেখানে স্থানীয় চাষিরা শুধু ফসল উৎপাদনেই মনোযোগ দেন না, বরং কফির স্বাদ ও মান বজায় রাখতে উচ্চমানের প্রযুক্তি ও পদ্ধতিও ব্যবহার করছেন। পাহাড়ি ভৌগোলিক অবস্থান, বর্ষাকালীন বৃষ্টি ও উষ্ণ জলবায়ু মিলেমিশে এখানে কফির স্বাদকে করে তুলেছে অনন্য ও সমৃদ্ধ। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শাহানশা রাসেল। আমরা এখন আছি চীনের ইউনান প্রদেশের লিংকান গ্রামে। এখানকার কফি অত্যন্ত উন্নত মানের, সেই জন্য এখানকার স্থানীয় সরকার প্রায় 40 লাখ ইউয়ান বিনিয়োগ করে একটি কফি প্রসেসিং জোন তৈরি করেছে, যেখানে বাগান থেকে কফিগুলোকে নিয়ে প্রসেস করা হয়। এই কফি উৎপাদন এবং প্রসেসের মাধ্যমে এগুলো চলে যায় বিক্রয়ের বিভিন্ন ধাপে। আমরা এখন ঘুরে দেখাবো কিভাবে কফিগুলোকে উৎপাদন এবং প্রসেস করা হচ্ছে। এশিয়ার কফি মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র চীনের ইউনান প্রদেশের পাওশান। পাহাড় ঘেরা অঞ্চলটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং অ্যারাবিকা কফির সুগন্ধ ছড়িয়েও বিশ্বজুড়ে হচ্ছে সমাদৃত। চীনের ইউনান প্রদেশের দক্ষিণ পশ্চিমে পাওশান শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং বিশেষ জলবায়ু কফি চাষের জন্য পৃথিবীর অন্যতম সেরা স্থানে পরিণত করেছে অঞ্চলটিকে। বিশেষ করে এখানকার লিংকন গ্রাম প্রিমিয়াম কফি উৎপাদনের কেন্দ্রবিন্দু। লিংকন গ্রামে কফি চাষ শুরু হয় 1980-র দশকে, যখন স্থানীয় কৃষকেরা আবিষ্কার করেন তাদের পাহাড়ি জমি, উর্বর মাটি, উপযুক্ত উচ্চতা এবং পর্যাপ্ত রোদ অ্যারাবিকা কফি চাষের জন্য আদর্শ। আর তাই এখানকার গ্রামের 90% জমিতেই উচ্চমানের অ্যারাবিকা কফি চাষ করা হয়। আমরা এখন আছি চীনের লিংকন গ্রামের বিখ্যাত সেই কফি বাগানে। এখানকার গাছের ডালে থরে থরে ঝুলে আছে কফি ফলগুলো। ডিসেম্বর থেকে মে মাস এই সময়ের মধ্যেই কফিগুলো উত্তোলন হবে এবং প্রসেস করা হবে বাজারজাতের জন্য। এখানকার কফি মূলত তার স্মুথ টেক্সচার এবং হালকা ফলের সুগন্ধের জন্য পরিচিত। উচ্চতা এবং প্রচুর সূর্যালোক কফি বিনগুলোকে ধীরে ধীরে পাকতে সাহায্য করে, যা কফির ভেতরে জটিল শর্করা ও অম্লতা তৈরি করে। গ্রামটি একসময় ছিল দারিদ্র্যে জর্জরিত একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা, কিন্তু আজ চীন জুড়ে প্রিমিয়াম কফির স্বর্গ হিসেবে পরিচিতি লাভ করেছে। নুচিয়াং নদীর তীরে অবস্থিত এই গ্রামের রূপান্তর কৃষি বিপ্লব আর সরকারি প্রণোদনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় প্রশাসন চাষিদের জন্য ভর্তুকি, ঋণ সুবিধা বা বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত রাস্তাঘাট তৈরি করা হয়েছে, যাতে তারা সহজেই ফসল পৌঁছাতে পারেন প্রক্রিয়াজাত কেন্দ্রে। বিশ্ববিদ্যালয় ও কৃষি বিজ্ঞানীদের মাধ্যমে চাষিদের স্মার্ট ফার্মিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি করা হয়েছে কফি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে কফি রোস্টিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব কাজ হয় উন্নত মেশিনে। কফিকে কেন্দ্র করে এখানে গড়ে তোলা হয়েছে পর্যটন শিল্প। পর্যটকরা এখানে কফি বাগানে গিয়ে সরাসরি কফি বিন সংগ্রহ উপভোগ করেন, কফি প্রক্রিয়াজাত দেখতে এবং সেখানে ফ্রেশ কফির স্বাদ নিতে পারেন। এভাবেই কফি চাষ পাওশানের হাজার হাজার মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়েছে। স্থানীয় সরকার মূলত 3টি কাজ করে:
প্রথমত বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সমন্বয় করতে তারা কাজ করে। এরকম বিনিয়োগ নিয়েই এখানে এই কফি প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত স্থানীয় মানুষদের কফি চাষ, উত্তোলন ও ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত প্রায় 1000 মানুষ প্রশিক্ষণ নিয়েছেন। তৃতীয়ত ভবিষ্যতে কফির স্বাদ ও মান আরও বাড়াতে স্থানীয় সরকার আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। 2015 সালে গ্রামটির 68% দারিদ্র্যের হার, যা 2023 সালে 2%-এরও নিচে নেমে আসে। সরকার এই শিল্পকে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 2024 সালে অঞ্চলটির 233 হেক্টর জমি থেকে 1,500 টন কফি উৎপাদিত হয়েছে। ইউন্নানের লিঙ্কন গ্রামের সাফল্য কৃষি রূপান্তর, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের এক অনন্য উদাহরণ। কফি চাষের পাশাপাশি কমিউনিটির উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির একটি সামগ্রিক মডেল, যা বিশ্বব্যাপী অনুকরণীয় হতে পারে। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউসি শহরের সিংইউন হ্রদে শুরু হয়েছে বার্ষিক শীতকালীন মাছ ধরার মৌসুম। এ উপলক্ষে হ্রদে নেমেছে বহু মাছ ধরা নৌকা, আর তীরে জড়ো হয়েছেন স্থানীয় মানুষ ও পর্যটকরা। নৌকা ভরে তাজা মাছ নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে বাজারে শুরু হয় কেনাবেচার উৎসবমুখর দৃশ্য। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশ রক্ষা ও টেকসই মাছ ধরার নীতিমালা মেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শীতের হালকা কুয়াশা আর উৎসবের আমেজ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের ইউসি শহরের সিংইউন হ্রদে শুরু হয়েছে বার্ষিক শীতকালীন মাছ ধরার মৌসুম। বৃহস্পতিবার দুপুরে আশেপাশের গ্রাম থেকে আসা ডজন খানেক মাছ ধরার নৌকা হ্রদের বুকে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এবারের ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসবের। তীরে অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। কিছুক্ষণ পর তাজা মাছ বোঝাই নৌকা ফিরে এলে মুহূর্তেই উৎসব মুখর হয়ে ওঠে সিংইউন হ্রদের পাড়। জেলেরা তীরে পৌঁছাতেই মাছ সরাসরি নিয়ে যাওয়া হয় কাছের বাজারে। সেখানে আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ক্রেতারা, সেদিনের সবচেয়ে তাজা মাছ কেনার আশায়। অল্প সময়েই হ্রদ পার রূপ নেয় আনন্দ আর বাণিজ্যের প্রাণবন্ত মেলায়। স্থানীয় প্রশাসনের তথ্য মতে নির্দিষ্ট আকারের সিলভার কার্ভ, বিগ হেড কার্ভ, সাধারণ কার্ভ ও ক্রুশিয়ান কার্পই ধরা হয় এখানে। প্রতি বছর 25 ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত চলে এই মৌসুম, যাতে প্রজনন সময়ে প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত না হয়। এখন এই শীতকালীন মাছ ধরা কেবল ঐতিহ্য নয়, বরং খাদ্য ভিত্তিক পর্যটনের বড় আকর্ষণ হিসেবেও পরিচিতি পাচ্ছে। ঐতিহ্য, প্রকৃতি আর পর্যটনের মেলবন্ধনে সিংইউন হ্রদের শীতকালীন মাছ ধরার মৌসুম এখন শুধু একটি উৎসব নয়, বরং টেকসই সংস্কৃতি আর জীবনের উদযাপন। আফরিন মিম, সিএমজি বাংলা। তুষার শুভ্র বরফের চাদরে ঢাকা ছাকান হ্রদ, চারদিকে হাড় কাঁপানো শীত। কিন্তু এই তীব্র শৈত্য প্রবাহের মাঝেও সেখানে বইছে আনন্দের এক উষ্ণ জোয়ার। প্রতি বছর শীতের এই সময়টি স্থানীয় জেলেদের কাছে পরিণত হয় এক মহা উৎসবে। বরফ জমা হ্রদের বুক চিরে যখন মৌসুমের প্রথম লাল জাল উঠে আসে, তখন রূপালী মাছের ঝিলিক আর জেলেদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। স্থানীয়দের বিশ্বাসে এটি কেবল সাধারণ মাছ ধরা নয়, বরং দীর্ঘদিনের ঐতিহ্য আর প্রকৃতির আশীর্বাদ লাভের এক পবিত্র মুহূর্ত। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। বাইরে হাড় কাঁপানো শীত, চারদিকে শুভ্র বরফের চাদর। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাকান হ্রদ এখন এক বিশাল বরফের সমুদ্র। কিন্তু এই নিথর স্তব্ধতার নিচেই লুকিয়ে আছে প্রাণের স্পন্দন। প্রতি বছর শীতের এই সময়ে ছাকান হ্রদ পরিণত হয় এক উৎসবের কেন্দ্রে, যেখানে জেলেরা মেতে ওঠেন 2000 বছরের পুরনো ঐতিহ্যবাহী শীতকালীন মৎস্য শিকারে।
এবারের উৎসবে খুশির জোয়ার বয়ে এনেছে মৌসুমের প্রথম রেড নেট বা লাল জাল। স্থানীয় জেলেদের কাছে এটি কেবল মাছ ধরা নয়, বরং একটি পবিত্র মুহূর্ত। যখন একটি জালে 50,000 কিলোগ্রামেরও বেশি মাছ উঠে আসে, তখনই তাকে বলা হয় লাল জাল। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরফ কেটে বিশাল জাল টেনে যখন হাজার হাজার মাছ ডাঙায় তোলা হচ্ছিল, তখন উৎসবের উত্তাপ যেন -°C ঠান্ডাকেও হার মানিয়ে দিয়েছে। ছাকান হ্রদের এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর প্রাচীন পদ্ধতি। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে এখানে এখনও টিকে আছে পূর্বপুরুষদের শেখানো কৌশল। জেলেরা বরফের ওপর ছোট ছোট ছিদ্র করে বিশাল এক জাল বিছিয়ে দেন হ্রদের গভীরে, আর সেই জাল টেনে তোলার জন্য ব্যবহার করা হয় শক্তিশালী ঘোড়া। ঘোড়াগুলো যখন চক্রাকারে ঘুরে জাল টানে, তখন হ্রদের নিচের থেকে উঠে আসে রূপালী মাছের ঝিলিক। মাছ ধরার উৎসবের প্রথম দিনেই অভাবনীয় সাফল্য পেয়েছেন জেলেরা। লিয়াও রাজবংশের আমল থেকে চলে আসা প্রাচীন পদ্ধতিতে এবার মাত্র একদিনেই ধরা পড়েছে বিপুল পরিমাণ মাছ। গত 19 ডিসেম্বর জাল ফেলার একদম প্রথম দিনেই আমরা একটি জালে 50,000 কিলোগ্রামের বেশি মাছ ধরতে সক্ষম হয়েছি। পুরো দিন শেষে 4টি মৎস্য শিকারী দল সম্মিলিতভাবে প্রায় 2,50,000 কিলোগ্রাম মাছ ধরেছে। ছাকান হ্রদে মাছ ধরার এই শৈলীকে চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। উৎসবের শুরুতে জেলেরা হ্রদ দেবতার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন। তাদের বিশ্বাস, প্রকৃতির এই সম্পদকে শ্রদ্ধা করলে সারা বছর সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এই উৎসব দেখতে এবং তাজা মাছ কিনতে চীনের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখন চিলিন প্রদেশে ভিড় জমাচ্ছেন। বর্তমানে এই উৎসব কেবল স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরফ ও তুষার পর্যটনের এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে ছাকান হ্রদ। হাড় কাঁপানো ঠান্ডাকে জয় করে চিলিনের এই জেলেরা প্রমাণ করে দিয়েছেন, প্রকৃতি আর মানুষের হার না মানা লড়াইয়ের গল্প আজও কতখানি রোমাঞ্চকর হতে পারে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের শরৎকালীন শস্য ক্রয় 200 মিলিয়ন টন ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 32 মিলিয়ন টন বেশি এবং সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানায় এবার শস্য বাজারে আগে ভাগে এসেছে এবং মানও ভালো। কৃষকরা সক্রিয়ভাবে শস্য বিক্রি করছেন আর ব্যবসায়ীরাও ক্রয় বাড়িয়েছে। নতুন বছর ও বসন্ত উৎসব সামনে থাকায় শস্য বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা কৃষকদের। পর্যাপ্ত মজুত ও স্থিতিশীল দাম নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের সরকারি তথ্য অনুযায়ী সারা দেশে এ পর্যন্ত শরৎকালীন শস্য ক্রয় ছাড়িয়েছে 20 কোটি টন, যা গত বছরের তুলনায় 3 কোটি 20 লাখ টন বেশি। চীনের জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসন জানিয়েছে, এ বছর শরৎকালীন শস্য তুলনামূলক আগেই বাজারে এসেছে এবং এগুলোর মানও ভালো। মৌসুমের চূড়ান্ত সংগ্রহ পর্ব শুরু হওয়ার পর কৃষকরা এখন শস্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন, আর প্রতিষ্ঠানগুলো বাড়িয়েছে শস্য সংগ্রহ কার্যক্রম। ফলে গত বছরের তুলনায় অনেক দ্রুত গতিতে কেনাবেচা হচ্ছে শরৎকালীন শস্য। বর্তমানে সংগ্রহ হওয়া শস্যের মধ্যে রয়েছে 4 কোটি 8 লাখ টন ইন্ডিকা চাল, 3.5 কোটি টন জাপোনিকা চাল, 11 কোটি 70 লাখ টন ভুট্টা এবং 80 লাখ টন সয়াবিন। প্রশাসনের তথ্য মতে উত্তর পূর্ব চীনে জাপোনিকা চালের দাম বছর ভিত্তিক প্রায় 2%, সয়াবিনের দাম 5% এবং ভুট্টার দাম 10% বেড়েছে। এতে এবার কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবছরের শরৎ শস্য সংগ্রহে 3টি বৈশিষ্ট্য স্পষ্ট: দ্রুত অগ্রগতি, সক্রিয় বাজার এবং বাড়তি দাম। বাজারের বিভিন্ন পক্ষ সক্রিয়ভাবে শস্য ক্রয় শুরু করেছে, এতে লেনদেন বেশ চাঙ্গা। উচ্চমানের শস্য ভালো বিক্রি হচ্ছে এবং কেনার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর আগ্রহও বেশি। নতুন বছর ও বসন্ত উৎসব সামনে থাকায় শস্যের বাজারে কেনাবেচা আরও বাড়বে বলে ধারণা করছে প্রশাসন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।